হ্যালো বন্ধু বান্ধবীগণ, বিপু খানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি বগুড়া তথা উত্তরবঙ্গের একমাত্র সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্সে। আজকের ভিডিওতে আমি জানাবো মধুবনের সম্পূর্ণ ইতিহাস, মধুবন কিভাবে তৈরি হয়েছে, মধুবনের বর্তমান অবস্থা, মধুবনে কিভাবে যাবেন এবং এর টিকিটের মূল্য কত। তো চলুন সর্বপ্রথম মধুবন সিনেপ্লেক্স দিয়ে শুরু করা যাক। মধুবন সিনেপ্লেক্সটি 2021 সালে চালু করা হলেও এর ইতিহাস অনেক পুরনো। স্বাধীনতার পূর্বে মধুবন সিনেমা হল নির্মাণের প্রস্তুতি গ্রহণ করা হয়। 1969 সালে জনাব এম.এ. ইউনুস বগুড়ায় মধুবন সিনেমা হলের নির্মাণ কাজ শুরু করেন এবং স্বাধীনতা পরবর্তী পর্যায়ে 1974 সালে ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এই সিনেমা হল উদ্বোধন করা হয়। 2004 সালে বাংলা সিনেমায় যখন অশ্লীলতার যুগ শুরু হয় তখন মধুবন সিনেমা হল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এম.এ. ইউনুসের ছেলে আর.এম. ইউনুস মধুবন সিনেমা হলের মালিকানা পেলে 2016 সালে আয়নাবাজি সিনেমা প্রদর্শনের মাধ্যমে পুনরায় মধুবন সিনেমা হল চালু করেন। দীর্ঘদিন সিনেমা হলটি বন্ধ থাকার কারণে এর অবস্থা জরাজীর্ণ হয়ে যায়। তারপর জনাব আর.এম. ইউনুস এবং তার ছেলে শাইকুজ্জামান দুইজন মিলে মধুবন সিনেমা হলকে মধুবন সিনেপ্লেক্সে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং এর পুনর্নির্মাণ শুরু করেন। তারপর দীর্ঘ 5 বছর কাজ করার পরে মধুবনের বর্তমান রূপ দেওয়া হয়, যদিও মাঝখানে করোনার কারণে নির্মাণ কাজ কিছুটা ডিলে হয়। পরবর্তীতে 2021 সালের 15 অক্টোবর বাজি সিনেমা প্রদর্শনের মাধ্যমে মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। সিনেপ্লেক্স হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই লাভের মুখ দেখতে শুরু করে এই প্রতিষ্ঠানটি। গতানুগতিক জীর্ণ শীর্ণ ভাঙ্গাচোরা পরিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে মধুবন সিনেমা হল তাদের পুরাতন ব্যবস্থাকে একদম ভেঙে চুরে নতুন করে নতুন পরিবেশে সবকিছু অত্যাধুনিক করে গড়ে তোলার কারণে বগুড়ার মানুষের বিনোদনের একটি অন্যতম জায়গা হয়ে উঠেছে এই মধুবন সিনেপ্লেক্স। মধুবন সিনেপ্লেক্সে আপনি প্রিমিয়াম, গোল্ড এবং স্ট্যান্ডার্ড এই 3টি শ্রেণীতে টিকিট পাবেন, যেগুলোর মূল্য 100 থেকে 300 টাকা পর্যন্ত। আর এই মধুবন সিনেপ্লেক্সটির অবস্থান বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চেলোপাড়া টু চন্দনবাইশা রোডে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।